হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধু-বান্ধবীরা সবাই কেমন আছেন? আমি অনেক, অনেক ভালো আছি। চলে আসছি ভাইয়ের বিয়ে খাইতে, মানে আমার ছোট ভাই শাওনের বিয়ে। তো এই যে বিয়েবাড়ির অনেক, অনেক মজা চলতেছে। আর মজার মধ্যে ১ম ধাপের মজা যেটা হচ্ছে সবাই আসলে যে গেট ধরে গেটের থেকে টাকা আদায় করে তারপর তাদেরকে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয়। তারপরে সেই টাকা সব পোলাপানরা বাচ্চা-কাচ্চারা মিলে ভাগ-যোগ করে নিয়ে মানে ভাগ বাটোয়ারা করে নেয়। তো এটা কিন্তু অনেক মজা লাগে। আর তার সাথে, সাথে যারা বিয়েবাড়িতে সুয়ারিরা আসে সবাই কিন্তু মিষ্টি, মুড়ি, খই, মুরগি বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আসে। এখন তাও অধিকাংশই এগুলা কিন্তু কমে গেছে। আগে কিন্তু আরও প্রচুর, প্রচুর এই জিনিসগুলা হইতো। তো এদিকে হচ্ছে আমার ভাইয়ের মেহেন্দি পড়াচ্ছে। তো আজকে কিন্তু ওর গায়ে হলুদ আর মেহেন্দির পর্বটা শেষ করে আগামীকালকে ওর বিয়ে। মানে এটা হচ্ছে গতকালকের ভিডিও ছিল। আজকে বিয়ে তো অলরেডি চলে গেছে। তো এই যে গোসল করানোর জন্য ভাবিরা মিলে ওকে রেডি করতেছে। আর সকাল সকালে উঠেই কিন্তু এই সকাল সবাই যারা গোসল করানোর সময় আসবে তাদের খাবার দেওয়ার জন্য জাউ রান্না করা হচ্ছে। বিশাল একটা পাতিলে ৫ কেজি চাউলের জাউ। আর এই জাউটাই কিন্তু খাইতে দেওয়া হবে যখন গোসলের সময় অনেক লোকজন পাড়ার থেকে আসবে, বাচ্চা কাচ্চা, পাড়ার মহিলারা সবাই এইগুলা খাবে। আর তার সাথে সাথে তারাও কিন্তু আরও অনেক ধরনের পায়েস, তারপরে হচ্ছে সেমাই, বিভিন্ন রান্নাবান্নাও করে করে কিন্তু নিয়ে আসে। তো এগুলা কিন্তু অন্যরকম একটা মজা লাগার মতো কাজ। তো এখন অনেকেই বলবেন যে বিয়ে বাড়িতে এইভাবে গোসল করানো, হলুদ দেয়া, এই যে কি মেবি গীত গান গাওয়া, এগুলা একদমই ভালো না, এগুলা ইসলামে নাই, হ্যান ত্যান অনেক কিছুই বলবেন। আসলে ইসলাম পালন করতে গেলে ইসলামে কিচ্ছু নাই। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বোরকা পরে বোরকা মুড়ি দিয়ে বসে থাকতে হবে। তাছাড়া কিন্তু আর কিছুই করা যাবে না। কিন্তু সমাজে চলতে গেলে, মানুষের সাথে মিশতে গেলে, আর সবথেকে বড় কথা হচ্ছে সম্পর্ক রাখতে গেলে যে কোনো অনুষ্ঠান আদিতেই কিন্তু সেই সম্পর্কগুলো পরিপূর্ণতা পায়। কেন এই কথা বলতেছি? এখনকার সমাজের সময়ে সবাই কিন্তু ব্যস্ত, কারো সাথে কারো দেখা নাই, কারো সাথে কোনো কথা নাই, সাক্ষাৎ নাই। একটা অনুষ্ঠান উপলক্ষে সবাই আসে, আর তখনই মজা আনন্দ সব কিছু করা হয়। তো যাই হোক, এখানে যা যা করা হচ্ছে সবই কিন্তু সে অনেক বছর আগের থেকে এই রীতিনীতিগুলো চলে আসতেছে। আমাদের পূর্বপুরুষ থেকে বা আঞ্চলিক বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের রীতি থাকে, সেই রীতি অনুসারে চলে আসতেছে। তো এইগুলা যে করতেই হবে বিষয়টা এমন না। আমি জানি না কেন করতে হয়, যে পানের মধ্যে পানের উপরে কতগুলো চাল দিল, তারপর ওই পানটা আমার মা মুখে দিয়ে তার ছেলেকে চুমু দিয়ে তারপরে যে মুখটা পিছন ফিরে চলে গেল। তা আর এই যে এখানে আতপ চালের মধ্যে চিনি মিশায় এগুলা কিন্তু, তো প্রথমে হচ্ছে যে খাবারটা দেওয়া হয়, এই যে চাউল, আতপ চাউলের মধ্যে চিনি মিশায় সবাই হাতে একটু একটু করে নিয়ে এগুলা খায়। তো এই প্রত্যেকটার মধ্যে এক একটা রীতিনীতি, মজা, আনন্দ সব কিছু মিলায় মিশায় থাকে। তো সত্যি কথা বলতে কি, আমাদের সমাজে কত ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। সুদ ঘুষ খাচ্ছে একেবারে প্রকাশ্যে, মানুষের কাছ থেকে সুদে টাকা খাটায় মানুষ চলতেছে। এই যে বিনা অপরাধে বাড়ি দেখা যাচ্ছে যে মানুষের সাথে শত্রুতা করতেছে, জমি দখল, বাড়ি দখল, বাড়ি ছাড়া করা, এই যে বহু বিবাহ করে সংসারে অশান্তি বাঁধানো, বউ তালাক দেয়া, এইসব বিষয় নিয়ে সমাজের মানুষের কারো কোনো মাথা ব্যথা নাই। সমাজ চোখের সামনে সব কিছু ঘটতেছে, কেউ কোনো কিছু বলবে না, কোনো প্রতিবাদ করবে না। আগে যে কোনো বিষয় হইলেই দেখতাম যে সালিশ বিচার বসে তাকে বিচার করা হতো, কোনো বিচার টিচার কিচ্ছু নাই। এসব নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, শুধু মাথা ব্যথা মানুষ একটু আনন্দ ফুর্তি মজা করলে, ফেসবুকে ছবি দিলে, এগুলাতেই এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গোনা বলে ধরা হয়। আর পৃথিবীতে যাই চলুক না কেন, দুনিয়াতে যাই চলুক না কেন, আমাদের সমাজে যাই হয়ে যাক না কেন, কোনো কিছুতেই মানুষের কোনো প্রতিবাদ নেই। তো যাই হোক, আমাদের কিন্তু অনুষ্ঠানের পর্ব এক গোসল করানো সব কিছু শেষ করে তারপরে আমরা হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য সব কিছু এই যে সাজানো গোছানো যতটুকু সম্ভব আমরা ৩ বোনে মিলে করলাম। করা টরা করে তারপরে হচ্ছে আমরা সব রেডি করে নিছি, এখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। তো এই যে আমি গেছিলাম বাজারে কুমড়া আনতে আর কলা আনতে, কারণ কারো দিয়ে এই কাজগুলো করাইতে পারলাম না। সব 14 বার যাচ্ছে আর আসতেছে, কিন্তু কোনো জিনিস ঠিক মতো আনতে পারতেছে না। শেষ পর্যন্ত আমি যে ফল, তারপর সবজি টবজি এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছি। তো আবার সোনাপুর বাজার, যেখানে আমি অনেক বছর যাই না। তো যাই হোক, এখন আমার আব্বু আম্মু প্রথমে কিন্তু হলুদে দিয়ে তারপরে তাকে একটু মিষ্টি মুখ করাই দিল। তারপরে এখন একে একে সবাই আমরা ওকে এই খাওয়া দাওয়া করায়ে, তারপরে যে টাকা পয়সা দিতে হয় এগুলো দিয়ে তারপরে আমাদের অনুষ্ঠান শেষ করব। তো সবথেকে খারাপ লাগার বিষয়, এই অনুষ্ঠানটা প্রথমে শুরু করতে হচ্ছে আমার বড় কাকু আর বড় কাকি। বড় কাকা আমাদের ছেড়ে চলে যাওয়ার পরে আসলেও যে কোনো অনুষ্ঠান এখন তার কথা খুবই মনে পড়ে। কারো ছাড়া কোনো কিছু থেমে থাকে না ঠিকই, কিন্তু তার কথা কোনো সময় ভুলে যাওয়া সম্ভব না। হয়তো সে বেঁচে থাকলে প্রথমে হলুদ আর মিষ্টি খাওয়ার মুখটা কিন্তু সেই করাইতো, তারপরে একে একে সব। তো সে না থাকার কারণে প্রথমে আম্মা আব্বু শুরু
শুরু করলো। তারপরে আমার ভাই বোন ফুপু টুপুরা সবাই খাওয়ানোর পরে আমরা এই যে ক্ষীর খাওয়ালাম। তো ক্ষীর খাওয়ানো শেষে এদের তেহারি রান্না করা হয়েছিল, বাড়ির লোক পাড়ার লোক সহ সবাই তেহারি টেহারি খাওয়া হয়েছে। আর আগামীকাল সকালে মানে আজকে সকালে বিয়ে বের হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।